মানুষ স্বাভাবিকভাবে নিজেদের চিন্তা আর বিশ্বাসের সাথে একমত থাকতে চায়, কিন্তু যদি তাদের বিশ্বাস আর আচরণের মধ্যে অমিল দেখা দেয় তখন তারা কি করে? তো চলুন জেনে নিই। তার আগে যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের বাংলা টিউটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি। মনে করুন আপনি শপিংয়ে গিয়ে একটি দামি মানি ব্যাগ পছন্দ করে বসলেন এবং প্রয়োজন না থাকা সত্ত্বেও আপনি সেটি কিনেও ফেললেন। আপনি বিশ্বাস করেন বুদ্ধিমান মানুষ অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ করে না। আপনার মনে দ্বন্দ্ব কাজ করছে, আমি অনেক দামি একটি জিনিস কিনে ফেলেছি যা আমার দরকার ছিল না, আমি কি ভুল করলাম? এই দ্বন্দ্বের সমাধান ঠিক কিভাবে ঘটবে বলছি। আপনি হয়তো বলবেন, এটা ভালো মানের ব্যাগ, অনেকদিন টিকবে, অথবা ডিসকাউন্টে ছিল তাই এটা বুদ্ধিমানের কাজ। মনের অস্বস্তি দূর করতে মানুষ নিজের চিন্তা বা আচরণ বদলানোর চেষ্টা করে, নয়তো তার পক্ষে কোনো যুক্তির দাঁড় করায়। মানুষের এই আচরণকে সাইকোলজির ভাষায় বলা হয় কগনিটিভ ডিসোন্যান্স। ফ্যাস্টেনজার এবং কার্ল স্মিথ 1959 সালে একটি পরীক্ষা করেন যেখানে অংশগ্রহণকারীদের একটি বিরক্তিকর কাজ করতে দেয়া হয়। পরে তাদের বলা হয় তারা যদি পরবর্তী অংশগ্রহণকারীদেরকে বলে যে কাজটা মজার ছিল তাহলে তাদেরকে পুরস্কৃত করা হবে। তাদেরকে 2 দলে ভাগ করা হলো, একটি দলকে $1 এবং অন্য দলকে $20 করে দেওয়া হলো। ফলস্বরূপ যারা মাত্র $1 পেয়েছিল তারা সত্যিই বিশ্বাস করতে শুরু করেছিল যে কাজটা মজার, কিন্তু যারা $20 পেয়েছিল তারা জানতো যে তারা শুধু টাকার জন্য মিথ্যা বলছে, যার জন্যে তারা তাদের বিশ্বাস পরিবর্তনের প্রয়োজন মনে করেন। এই গবেষণা প্রমাণ করে যে মানুষ যখন তাদের আচরণের জন্য যথেষ্ট কারণ খুঁজে পায় না তখন তারা নিজেদের বিশ্বাস বদলে ফেলে। আপনি খেয়াল করে দেখবেন, যদি কোনো ডায়েটে থাকা মানুষের জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করে তাহলে হয় সে এটি খাবে না, নয়তো বলবে একদিন খেলে কিছু হবে না। কগনিটিভ ডিসোন্যান্স আমাদের দেখায় মানুষ কিভাবে মানসিক অস্বস্তি দূর করতে নিজের বিশ্বাস আর আচরণ পরিবর্তন করে। তেমনি আরেকটি সাইকোলজিক্যাল ইফেক্ট হচ্ছে সোশ্যাল লার্নিং। মানুষ অবচেতনভাবেই অন্যদের আচরণ অনুকরণ করে। বিশেষ করে কোনো শিশু যখন দেখে তার বাবা মা কোনো সমস্যায় শান্তভাবে সমাধান খোঁজে তাহলে সেও ভবিষ্যতে এমন আচরণ অনুসরণ করে। এই ভিডিওটি স্পন্সর করেছে bangladudes.com। এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি, ডিজাইন, প্রোগ্রামিং এবং আরো অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন। আমাদের কোর্সগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন। কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন bangladudes.com ওয়েবসাইটে। তো চলুন ফিরে যাই ভিডিওতে। নাম্বার 3, ডানিং-ক্রুগার ইফেক্ট। কম জ্ঞান সম্পন্ন মানুষেরা প্রায়ই নিজেদেরকে খুব জ্ঞানী বলে মূল্যায়ন করে, কিন্তু খুব দক্ষ বা জ্ঞানী মানুষদের বেলায় তার উল্টোটি দেখা যায়। জ্ঞানের প্রথম স্তরে মানুষ ভাবে যে সে সবকিছু জানে। জ্ঞানের মধ্যম স্তরে পৌঁছে সে বুঝতে পারে তার এখনো অনেক কিছু জানার বাকি, আর জ্ঞানের উচ্চ স্তরে গিয়ে সে উপলব্ধি করে সে এখনো কিছুই জানে না। নাম্বার 4, লস অ্যাভারশন। মানুষ সাধারণত লাভের চেয়ে হারানোর ভয়কে বেশি গুরুত্ব দেয়। যদি বলা হয় এই স্কিমে বিনিয়োগ করলে $1000 লাভ হবে তাহলে মানুষ এতে কম আগ্রহী হবে, কিন্তু যদি বলা হয় এই স্কিমে বিনিয়োগ না করলে $1000 লস হবে তাহলে মানুষ এতে বেশি প্রতিক্রিয়া দেখান। ব্যবসায়ীরা প্রায়ই তাদের পণ্যের বিজ্ঞাপনে এই বিষয়টি ব্যবহার করেন। তারা বলেন যে
তাদের পণ্যটি কিনলে ক্রেতারা অনেক লাভবান হবেন, কিন্তু তারা একই সাথে বলেন যে স্টক সীমিত, তাই এই সুযোগটি হাতছাড়া করলে তারা অনেক বড় সুযোগ হারাবেন। এর ফলে ক্রেতারা পণ্যটি কিনতে আরো বেশি আগ্রহী হন। নাম্বার 5, ফ্রেমিং ইফেক্ট। আপনি কিভাবে একটা তথ্য উপস্থাপন করছেন তার উপর নির্ভর করে মানুষ কিভাবে সেটা গ্রহণ করবে। যেমন ধরুন, যদি বলেন এই ওষুধটি 90% ক্ষেত্রে কার্যকর, তাহলে লোকে এটি ইতিবাচকভাবে নেবে, কিন্তু যদি বলা হয় 10% ক্ষেত্রে ব্যর্থ, তাহলে মানুষ সেটাকে নেতিবাচকভাবে দেখবে। নাম্বার 6, নেগেটিভ বায়াস। মানুষ সাধারণত নেতিবাচক অভিজ্ঞতা বা তথ্যকে ইতিবাচকের চেয়ে বেশি গুরুত্ব দেয়। যেমন, আপনি যদি দিনে 10 জনের প্রশংসা পান কিন্তু একজন খারাপ মন্তব্য করে, তাহলে বেশি মনোযোগ দেন সেই খারাপ মন্তব্যটাকে। নাম্বার 7, স্পটলাইট ইফেক্ট। আমরা ভাবি আমাদের ভুল বা আচরণের দিকে সবাই তাকিয়ে আছে, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ মানুষই আমাদেরকে অতটা খেয়াল করে না। আমরা নিজেদের ভুল বা আচরণকে অন্যরা যতটা লক্ষ্য করছে বলে ভাবি, বাস্তবে তারা ততটা খেয়াল করে না। যেমন, আপনার জামাটি ছিঁড়ে গেলে বা দাগ লাগলে আপনি হয়তো ভাবেন সবাই সেটা লক্ষ্য করছে, কিন্তু বাস্তবে অধিকাংশ মানুষই সেটার দিকে তাকায় না। তাই একটু ভুল হয়ে গেলে অতটা ঘাবড়ানোর কিছু নেই। তো বন্ধুরা, আজ আমরা মানুষের মনস্তত্ত্বের কিছু আকর্ষণীয় দিক নিয়ে আলোচনা করলাম, যেগুলো ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। এবার চলে যাচ্ছি কুইজ অপশনে। এ পর্বের কুইজ। একজন ব্যক্তি যখন অন্যের আচরণকে ব্যাখ্যা করার সময় বাহ্যিক পরিস্থিতির পরিবর্তে তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্যকে গুরুত্ব দেয়, তখন একে কি বলা হয়? কুইজের উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, অথবা এই প্রশ্নের সঠিক উত্তর জানতে ফেসবুকে আমাদের বাংলা টিউটস গ্রুপটি ভিজিট করুন। গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের বাংলা টিউটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জীবনের বিশেষ মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিতে না চাইলে আমাদের এই ভিডিওটি দেখে নিন।